টানলে ডাইনে যায় আর ডাইনে টানলে বামে যায়, যেমন अच्छा लगता है। আমি পথের মানুষ, থেমে থাকার জন্য জন্মাইনি। পৃথিবী একটা বই, আর আমি তার প্রতিটি পৃষ্ঠা পড়তে চাই। আমি এক জাহাজ। নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা কেওড়া অভিযান করেছিলাম, আজ আমরা খালে গোসল করব, এরপর সুন্দরবনের গহীনে যাব, বোটের উপর মুড়ি চানাচুর খাবো, তারপর কটকাটে এসে চাকা চিংড়ি এবং হাঁসের মাংস খাবো। আর আমরা এই মুহূর্তে আছি শাকবাড়িয়া ফরেস্ট পেট্রোল পোস্টে, যেটা সুন্দরবনের খুলনা রেঞ্জের মধ্যে। আর সেদিন প্রচুর বৃষ্টি হয় সুন্দরবনের ওখানে। জিনিসটা সবাই চালাইতে পারে না, যেমন এটা বামে টানলে ডাইনে যায় আর ডাইনে টানলে বামে যায়, যেমন আমাদের ভাবিদের अच्छा लगता है। তো ফরেস্ট টহল পাড়ির ওখানে আমরা অনেকক্ষণ পারমিশন নেওয়ার জন্য ট্রাই করছিলাম যে আমরা উপরে উঠবো, বাট আমাদের পারমিশন মেলেনি, কারণ তখন সুন্দরবন রেস্ট্রিক্টেড ছিল আর এই পানিতে অনেক কুমির ছিল। ফরেস্ট অফিসাররা বারবার এসে আমাদেরকে সতর্ক করতেছিল আপনারা এখান থেকে চলে যান, যেহেতু এখানে কুমির আছে। যেহেতু গোসল করার একটা প্ল্যান ছিল, এই জন্য আমরা এখানে গোসল করছিলাম সেদিন এবং মজা করছিলাম। পারমিশন না পেয়ে আমরা শাকবাড়িয়া ফরেস্ট অফিস থেকে চলে আসি, তারপর আমরা গহীনে যাওয়ার ট্রাই করি। আমি এক জাহাজ, তীর আমার না, ঢেউয়ের মাঝে খুঁজি নিজের ঠিকানা। কেওড়া গাছের কাছে আমি যাই, কেওড়া গাছ আমার কাছে এসেছে। জঘন্য লেক্সাস বিস্কুট, এই যে কেওড়া, ও কালার ম্যাচিং হয়ে গেছে। 5 টাকা চলে মিনিমাম। বনের মধ্যে এখন 20 টাকা দাম হয়ে গেছে। এটা প্রকৃতির সাথে খাবার, এই যে বিচি সহ খাবার, আমার না, ঢেউয়ের মাঝে খুঁজি নিজের ঠিকানা। নীল আকাশ ডাকে দূরের শহর, পথই হয়ে যায় আমার ঘর। দুনিয়া দেখি, নিজেকে খুঁজি, পথই আমার জীবনের পুঁজি। অর্থ নয় সাহসী সাথী, ভ্রমণেই পাই জীবনের মাটি। মানচিত্র বলে শুধু রাস্তার নাম, পথ বলে জীবনের আসল গল্পখান। যে ঘর ছেড়ে অজানায় যায়, সেই তো আসল দুনিয়া চিনে নে। দুনিয়া দেখি, নিজেকে খুঁজি, পথে আমার সব সুখ বুঝি। আজকে আছি আমাদের মাঝেই বারবার বলতেছিল যে এখানে বনদস্যু আছে,
তো যতদূর সম্ভব চিল্লাপাল্লা কম করার জন্য বলতেছিল, কারণ উনি এখানে আসতে চাচ্ছিল না, আমরা জোর করে নিয়ে এসেছিলাম এই ক্যানেলটাতে। বাঘের ভয় তো ছিলই, কারণ আমরা একটি বাঘের পায়ের ছাপ দেখছিলাম, দুর্ভাগ্যবশত সেটি ক্যামেরাবন্দি করতে পারিনি। আজকে আছি কাল তো নাই, তাই আজ আমি পথে যাই। দেখান তো কি ফল পাইছেন? নাম তো আমরা জানি না ভাই, দুইটাই পেয়েছি। দাঁড়ান, এই দুটো ফল পাইছি। এটার নাম কি? নাম তো জানি না। দুই বিচিয়ালা ফল, দুই বিচিয়ালা ফল, আপাতত রেখে দিলাম। ডাবল বিচিয়ালা ফল ভাই। আপনারা এসে যখন নেটওয়ার্কের ভিতরে যাবো, স্ক্যান করে দেখবো কি ফল। কিসের মতো দেখা হয়, যদি বিষাক্ত না হয় তাহলে আমরা খাই দেখবো কেমন স্বাদ। হাই গাইজ, আমরা এখন গভীর জঙ্গলে ভয়তে ভয়তে আসছি, ভয়তে ভয়তে যাচ্ছি। আরে একটু পরে যাও, ঠেলাঠেলি করো না। সামনে বাঘ থাকতে পারে, ডাকাত থাকতে পারে। যার মধ্যেও আমরা যাচ্ছি, আমরা চিহ্নটা হ্যাঁ হ্যাঁ গাছের হ্যাঁ কুয়ো পাওয়া গেছি। কুয়ো বলে হচ্ছে বাঘ। তাহলে তো আমি জঙ্গলে আটকে গিয়েছি মিঠু কাকা। আমি বাঁচাচ্ছি, চলো। দেখো আস্তে 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 আস্তে, এই পাশ দিয়ে, এই পাশে। কাকা তুমি ভুল রাস্তায় চলে গেছো, পায়ের এইদিকে পায়ের ছাপ দেখে দেখে যাও। হ্যাঁ, এই যে রোড পেয়েছি। হ্যাঁ, কি মাছ কাকা? এটা ফড়িং মাছ। কাল তো নাই, তাই আজ আমি পথে যাই। আমি থামবো না, কারণ পথ এখনো বাকি। সুন্দরবনে চলে আসুন। সুন্দরবনে আইছি কাদানা মাখি হবে। আর সেই দিনের আবহাওয়া ছিল এই রোদ এই বৃষ্টি। তো যখন বৃষ্টি তখন বৃষ্টি, আবার যখন রোদ প্রচুর রোদ। কিছুক্ষণ আমরা হেঁটে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। এখন আমাদের দুপুরের লাঞ্চের দরকার এনার্জি বুস্টের জন্য। তো আমরা এখন চলে যাব, দুপুরের লাঞ্চ করব। পথ বলে জীবনের আসল গল্পখান, যে ঘর ছেড়ে অজানায় যায়, সেই তো আসল দুনিয়া চিনে নে। দুনিয়া দেখি, নিজেকে খুঁজি, পথে আমার সব সুখ বুঝি। আজকে আছি কাল তো নাই, তাই আজ আমি পথে যাই। আমি থামবো না, কারণ পথ এখনো বাকি। চিংড়ি সবজি, এর মধ্যে হচ্ছে জীবনটা চিংড়ি। আমি এক জাহাজ, তীর আমার না, ঢেউয়ের মাঝে খুঁজি নিজের ঠিকানা। নীল আকাশ ডাকে দূরের শহর, পথই হয়ে যায় আমার ঘর। দুনিয়া দেখি, নিজেকে
नदी का किनारा